বিজেপি মানে কি হিন্দুত্ব? বিজেপি কে হিন্দুত্বের? বিজেপিটা কে? ওরা হিন্দুত্বের, ওরাও আমাদের বোঝাবে হিন্দুত্ব? বিজেপির পোস্টারে হিন্দু হিন্দু ভাই ভাই, পাল্টা তৃণমূলের আইটি সেলের কটাক্ষ। ভাই ভাই যদি হয় তবে গ্যাসে কেন ছাড় নেই? আরও বহু পোস্টার এরকম। কি বলবেন, এই পুরো পোস্টার নিয়ে কি এবার যুদ্ধ শুরু হলো? না, পোস্টারের যুদ্ধ নয়, মানে কথা হলো বিজেপি তো আর হিন্দু ধর্মের ঠেকা নিয়ে রাখেনি। হিন্দু ধর্মে আমরা সবাই হিন্দু, যারা হিন্দু আমরা তারা সবাই আমাদের মতো পুজো আর্চা করি। আমরা তো এরকম কোনো সমস্যা হয়নি এতদিন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে। তাহলে হিন্দু হিন্দু যদি ভাই হয়, তাহলে তুমি হিন্দুদের জন্য যদি আমরা জয় শ্রীরাম বলি পেট্রোল পাম্পে গিয়ে, তাহলে আমাদের কি 50 টাকা ছাড় হবে? এই সরকার 2014 সালে যখন এসছিল, তখন এই সরকার বলেছিল, তখন যে পেট্রোলের দাম ছিল সেই সময় বলা হয়েছিল যে পেট্রোলের দাম এত কেন, মনমোহন সিংয়ের সরকার জবাব দাও। তাদের একাধিক মানে যারা সাংসদ ছিল সেই সময়কার, তারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করেছিল, গ্যাসের দামের বিক্ষোভ করেছিল। 400 টাকার গ্যাস তুমি যদি 1100 টাকা যদি অবধি উঠিয়ে দেওয়া হয়, তাহলে তোমাকে তো আজকে প্রশ্ন করবেই সারা ভারতবর্ষের মানুষ। হিন্দু হওয়ার জন্য তো আর 400 টাকার গ্যাসটাকে তুমি, যেটা 2014 ছিল সেটাকে তো এখন তুমি 500 টাকা ছাড় দিয়ে দিচ্ছ না, যে আমি 400 টাকাটা ছিল 2014 সালে, ঠিক আছে আমি এখন 500 টাকা করেছি, তা তো নয়। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যদি তুমি দেখো, অপরিশোধিত তেলের দাম, পেট্রোপণ্যের দাম কিন্তু খুব একটা বাড়েনি মানে তুলনামূলকভাবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এখানে যে হারে দাম বাড়ানো হচ্ছে, তাই আমরা যদি হিন্দু হিন্দু ভাই হয়, তাহলে আমাদের মানে তেলের দামে কেন ছাড় নাই? হিন্দু হিন্দু ভাই ভাই তেলের দামে ছাড় নাই, হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসের দামে ছাড় নাই। তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই এই পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য 100 দিনের টাকা নাই, হিন্দু হিন্দু ভাই ভাই আবাস যোজনার টাকা নাই। তাহলে এইগুলো তো প্রশ্ন বারবার আমরা করছি যে হিন্দুদের জন্য তুমি যাদের কথা বলছো, হিন্দুদের জন্য যদি তোমার এতই দরদ থাকে, আর কারা কথা বলছে? পশ্চিমবঙ্গ থেকে একটা পূর্ণমন্ত্রী হয়েছে, সেটাও তো নেই। এরা বেসিক্যালি হিন্দুটা নিয়ে এরা মানে হিন্দু ধর্ম বা এর সাথে কোনো এরা রাজনীতি করতে চাইছে। এবং সবচেয়ে বড় কথা আমাকে দেখতে হবে যে এরা হিন্দুদের কথা ভাবছে না, শুধু ভোট ব্যাংকের রাজনীতি, ভোটটাকে নিয়ে ভাবছে, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি করছে এরা। তাই আমরা এর বিরোধিতা করছি। চিরকাল আমরা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে এসেছি, তো সেখানে আমাদের এই বিরোধিতা তো থাকবেই। সুকান্ত মজুমদার ট্রেনি সভাপতি যে বলা হয়, এর জন্যই বলে। কিসের ভোট ব্যাংক? আমরা তো প্রত্যেকটা নির্বাচন জিতি। ওরা তো 2019-এর পর থেকে ওদের ভোট বাক্সের ওদের ভোট পার্সেন্টেজ কমছে। যেই আসনগুলো জিতেছিল সেইগুলো আসন ধরে রাখতে পারে না। লোকসভা নির্বাচনে 19-এর থেকে 24-এ কমেছে। বিধানসভা নির্বাচনের অবস্থা দেখো, আপকিবার 200 পার বলে যেইভাবে হয়েছিল 2021-এ, সেই পরিস্থিতি যে কটা বিধায়ক হয়েছিল উপনির্বাচনে তার চেয়ে বেশি হেরেছে। আবার যারা জিতেছিল তারাও এই সাম্প্রদায়িকতার রাজনীতি বিশ্বাস মানে চাইছে না, তাই জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হচ্ছে। তাই আমরা উন্নয়নের কথা বলছি, আমরা বলছি তুমি হিন্দু ধর্মের কথা বলছো, হিন্দুদের কথা বলছো, তাহলে তুমি হিন্দুদের এই পশ্চিমবাংলার হিন্দুদের 100 দিনের টাকাটা আটকে রাখছো কেন? তুমি এই পশ্চিমবাংলার হিন্দুদের আবাস যোজনার টাকাটা আটকে রাখছো কেন? তুমি এই পশ্চিমবাংলার হিন্দুদের যে গ্যাসের দাম, পেট্রোলের দাম যে বেড়েছে, সেগুলো কমাচ্ছ না কেন? সারা ভারতবর্ষের হিন্দুদের জন্য তোমরা কী করছো? তাই এগুলো শুধুমাত্র ভোটের রাজনীতি করছে, তার সাথে মানুষ বোঝে এগুলো, মানুষ কেউ বোকা নয়, এর জন্য আমরা বোঝাতেও সক্ষম। এর জন্য সারা পশ্চিমবঙ্গে তুমি দেখবে যে তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং মামাটি মানুষের সরকারের প্রতি কিন্তু একটা বিশ্বাস আছে। যেভাবে বিজেপি হিন্দুত্ব নিয়ে এখন সরব হচ্ছে, তাতে হিন্দু ভোটেই কি পালাবদল হতে পারে 26-এ? মানে হিন্দু ভোটে পালাবদল হতে গেলে তো মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে। মানুষ মানে ইস্যুভিত্তিক ভোট হবে, যেখানে রাজনৈতিক ইস্যু থাকবে। আমাদের এখানে এত মানুষ কন্যাশ্রী পাচ্ছে, এত মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, সমস্ত কিছু, পরিকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন কোম্পানি যারা বিদেশ থেকে এখানে ইনভেস্ট করার জন্য আসছে, এগিয়ে আসছে। তো ভারতবর্ষের যদি তুলনামূলক জিডিপির যে গ্রোথ পার্সেন্টেজ রেশিও দেখো, তাহলে পশ্চিমবঙ্গের অনেক বেশি। 2011 থেকে 24 আমাদের আয় শুধু 4.5 গুণ বাড়েনি, কৃষিক্ষেত্র থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু খরচাও 4 গুণ বাড়িয়েছি। তাহলে এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালো রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। তুমি যদি ইকোনমিক দিকটা দেখো, যে আমাদের যে মানে জিডিপি পার্সের যে ডেপ রেশিও, যে ধার
নিয়েছি, তাটা জিডিপির সাথে যে রেশিও, সেটাও আমরা বাম আমলের চেয়ে অনেক বেটার 2011 থেকে 24। তাহলে সমস্ত কিছু তো আমরা বেটার করছি। তাই মানুষ তো এগুলোর ওপরে ভোট দেবে। মানুষ যেটা পায় দেখো, তার উপরে দাঁড়িয়ে ভোট হয়। তুমি হিন্দু মুসলিমের ওপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে ভোট হয় না। মানুষ যে উপকারগুলো পাচ্ছে, উন্নয়নগুলো পাচ্ছে, রাত বিরেতে যদি দরকার পড়ে স্বাস্থ্যসাথী কার্ডে যে বাবার যদি মানে কোনো স্টেন বসাতে হয়, সেটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পাচ্ছে। সরকারি হাসপাতালে সিট বেড়েছে প্রায় 45,000-এর মতো, ডক্টর বেশি হচ্ছে। এই সমস্ত পরিকাঠামো উন্নয়নের মাধ্যমেই ভোট হবে। হিন্দু মুসলিম এর মাধ্যমে বিজেপি করার চক্রান্ত করলেও বাংলার মানুষ বারবার প্রতিহত করেছে এদের, এবং বাংলার মানুষ এদের এই জিনিসগুলোতে আটকাবেই। বিজেপি কি বাঙালিদের ঘাড়ে হিন্দুত্ব চাপিয়ে দিতে চাইছে কোনোভাবে? মানে বিজেপি মানে কি হিন্দুত্ব? বিজেপি কে হিন্দুত্বের? বিজেপিটা কে? ওরা হিন্দুত্বের, ওরাও আমাদের বোঝাবে হিন্দুত্ব, ওরা আমাদের শেখাবে হিন্দুত্ব। ওরা কে? ওরা আজকে বিজেপির হিন্দুত্ব মানে কি? রামনবমীর দিন মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে এসে এখানকার পশ্চিমবঙ্গের বুকে আস্ফালন বিজেপির হিন্দুত্ব মানে কি? দোলের দিন মসজিদটাকে ঢেকে রাখতে হবে। কই, আমরা বসন্ত উৎসব করলাম, সেখানে সংখ্যালঘু ভাই ভাইরা এসে তো প্রত্যেক বছর রং মেখে যায়। বিজেপির হিন্দুত্ব মানে কি? আমার হিন্দু ধর্মে অনেকের অনেক ধরনের আরাধ্য দেবতা থাকে। আমার যাকে মনে হবে তাকে, আমার বাড়িতে গোপাল আরাধ্য দেবতা, আমাদের পুজো হচ্ছে, ওইভাবে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো আমাদের, তুমি যদি বহরমপুরে চলে যাও, দেখবে শিবের পুজো অনেক বড় করে হয়। আবার চন্দননগর বা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো অনেক বড় করে হয়। কোনো পশ্চিমবঙ্গের এমন রাজ্য আছে যেখানে কার্তিক পুজোটা অনেক বড় করে, আবার কালনার মতো যেখানে মানে পশ্চিমবঙ্গে অনেক জেলা আছে যেখানে কার্তিক পুজোটা অনেক বড় করে। আবার তুমি দেখবে যদি পশ্চিমবঙ্গের মধ্যে কালনাতে সরস্বতী পুজো অনেক বড় করে হয়, মা সরস্বতী পুজো। তো আমাদের আবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি জায়গায় দুর্গাপুজোকে যেইভাবে সেলিব্রেট করা হয়, দুর্গাপুজো একটা বিকল্প অর্থনীতি হয়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে। তো এইগুলো তো আমরা করি, আমাদের শিখতে হবে। বিজেপির পতাকাটা নিয়ে জয় শ্রীরাম বলা মানেই সেটা হিন্দুত্ব। বিজেপির মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম বললা মানেই হিন্দুত্ব। জয় শ্রীরাম বলাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিজেপির পতাকা নিয়ে তুমি যখন জয় শ্রীরাম বলছো, তার মানে মর্যাদা পুরুষোত্তম রাম, আমাদের কাছে যে ভগবান রাম, তোমার কাছে রাজনৈতিক এজেন্ট, ভোট পাওয়ার মেশিন। সেই হিন্দুত্ব দিয়ে তুমি পশ্চিমবঙ্গের মানুষ কি মূর্খ? পশ্চিমবঙ্গের মানুষকে এরকম বোকা ভাবলে হবে না। প্রত্যেকটা মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, তারা ওইভাবেই ভোট দেয়। কিছু মানুষকে কিছু দিনের জন্য তুমি বোকা বানাতে পারো, কিন্তু বেশি সংখ্যক মানুষকে বেশি দিন ধরে তুমি বোকা বানিয়ে রাখা যায় না। এটা পরিষ্কার, মানুষ বোঝে। এবং মানুষ বোঝে বলেই 2019-এর থেকে 21-এর আমাদের রেজাল্ট ভালো হয়, 21 থেকে 24-এর রেজাল্ট ভালো হয়। উপনির্বাচনগুলোতে বিজেপির জেতা সিট আমরা জিতি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।